ওহে পুরুষ, শোনো, নারীকে হয়তো সবটা দিয়ে ভালোবাসো আর নয়তো ছেড়ে দাও, কারণ অল্প ভালোবাসা নারীর আবার সহ্য হয় না। কি শীত পড়ছে! এই আমি ছাদে গেলাম রোদে শরীর গরম করতে। 15 দিন কম্বলের ভিতরে শরীর গরম করো, রোদে শরীর গরম হবে না। কেন, তোমার কাছে কি খবর আসছে 15 দিন সূর্য উঠবে না? যে রোদ পোহাতে যাবা সে রোদ 15 দিনের জন্য বাপের বাড়ি গেছে। ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয়, আবার ঠিকও হয়ে যায়। সত্যি বলছেন ভাই, ঠিক হয়ে যাবে তো? আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাইলে এখন এই লাশের কি করব? বাই বাই, টাটা। একজন বিবাহিত নারীকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলো তো, বিয়ের আগে আর বিয়ের পরের পার্থক্যটা কি? মেয়েটা হেসে উত্তর দিল, বিয়ের আগে আমি ছিলাম আমার বাবার রাজকন্যা, আর বিয়ের পরে হয়ে গেছি শ্বশুর বাড়ির বৌমা। বিয়ের আগে সবাই আমার মুখে খাবার তুলে দিত, আর বিয়ের পরে এখন আমি সবার মুখে খাবার তুলে দেই। জানেন কোন সব মেয়েরা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না? যারা কিনা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর সাথে জেদ দেখায়, আর বাপের বাড়ির মানুষের কথায় স্বামীর বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করে। এইসব মেয়েরা কোনোদিনও সংসার জীবনে সুখী হতে পারে না। বোকা স্বামীদের বলছি, পরিবার ও আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করো না, কারণ জীবন মরণের সঙ্গী একমাত্র তোমার স্ত্রী হবে, তোমার আত্মীয় স্বজনরা না। বিয়ের পর থেকেই দেখছি তুমি সব সময় গবেষণা করো। বলছি কি নিয়ে এত গবেষণা করো গো? বিয়ের পরে বউরা স্বামীকে কেন শান্তিতে থাকতে দেয় না সেই ব্যাপার নিয়ে গবেষণা করছি। বিয়ের পর মেয়েরা অশান্তি ইচ্ছে করেই করে। ইচ্ছা করে? কিন্তু কেন? শান্তিতে থাকলে তার একটা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। যত সব আবল তাবল কথা, গবেষণাই করবো না। হ্যালো, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে বলছি। ভাইজান 4টার সময় কোনো ফ্লাইট আছে? না নাই। 5টার সময় আছে? না নাই। 6টার সময় আছে? এক মিনিট, আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে। কোথাও যাব না, কবুতর ওড়াবো। আগের বার ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল। শোন, ডাইনে বামে কোথাও তাকাবি না, সোজা চলে যাবি, ঠিক আছে? এই ধর 500 টাকা, 1 লিটার তেল আনবি যা। শুধু তেল? আচ্ছা। রাস্তা দেখা সাবধানে যাইস। আপনাদের বাসার লেবুর মা সে তো অ্যাক্সিডেন্ট করে ড্রেনে পড়ে আছে। না, আমি বিশ্বাস করি না। না, এখন আমার 500 টাকার কি হবে? না, আমার 500 টাকা, আমার টাকাটার কি হবে? ছোটবেলা যখন আমাদের বাড়িতে মেহমান আসতো তখন আমার টাকা দিত। আচ্ছা। আর এখন যখন আমাদের বাড়িতে মেহমান আসে আমার জ্ঞান দিতে আসে। তাদের কাছে মনে হয় আমার জ্ঞান নাই। আরে ভাই, আমার টাকার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন নাই। আচ্ছা, নেক্সট টাইমে যদি আমাদের বাড়িতে বেড়াতে আসেন টাকা নিয়ে আসেন, ঠিক है, জ্ঞান দেওয়ার দরকার নাই। মনে রাখেন, ওকে? ठीक है, समझ गया। কি আশ্চর্য!